আমরা সেটাই দাবি করছি। এটা ব্যক্তিগতভাবে কি আমরা সবার জন্যই দাবি করছি। কেন্দ্রীয় পর্যায়ে যেটা আমাদের নির্ধারণ করা হয়েছে, সুপারিশ করা হয়েছে, আমরা সেটাই দাবি করছি। পে কমিশন গঠন করা হয়েছে, ওখান থেকে আমাদের যাতে অনুভূতি প্রদান করে যান এবং এটার একটা সঠিক সুনির্দিষ্ট সুরাহা করে যান, আমরা এই দাবিতেই আসছি। সুনির্দিষ্ট সুরাহা চাই, সেটা যে পর্যায়ে হোক, যেভাবেই হোক, এটা ঊর্ধ্বতনরা ঠিক করে দিবেন, সেভাবেই আমাদের সুনির্দিষ্ট একটা সুরাহা প্রদান করুক, আমরা এতটুকুই চাই। ইনফেকশন কন্ট্রোলের জন্য যেখানে হয় সেখানে আমরা নেমে পড়ি, অথচ আমরা সেখানে সম্মান পাই না। তাই আমরা নবম পে স্কেল পাওয়ার জন্য অতি বিলম্বে যাতে পেতে পারি সেজন্য আমরা দাবি জানাচ্ছি। 22 লক্ষ কর্মচারী আমরা সবাই রাস্তায় নেমেছি বাস্তবায়নের জন্য। নবম পে স্কেল যাতে পেতে পারি সেই জন্য সবার কাছে আমরা অনুরোধ করছি। আজকে বাংলাদেশের কর্মচারী কল্যাণ পরিষদের ঘোষণাকৃত আমাদের নবম পে স্কেলের বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে কর্মবিরতি দ্বিতীয় দিন পালন করতেছি। উপজেলা চত্বরে কোটালীপাড়া আমরা আমাদের প্রাণের দাবি আজকে 13টি বছর আমাদের পে কমিশন এখনো পর্যন্ত সরকার দেয়। 5 আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে বৈষম্য দূর হবে। আমরা এই বৈষম্যের এখনো শিকার, চরম শিকার পর্যায়ে আমরা বৈষম্য। আমাদের নবম পে স্কেল 5 ফেব্রুয়ারি ভিতর যদি বাস্তবায়ন না হয়, আমরা 6 ফেব্রুয়ারিতে আমরা যমুনামুখী শহীদ মিনার থেকে যমুনামুখী অভিমুখে পদযাত্রা করব। আমাদের পে স্কেল যা পর্যন্ত আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমাদের এই কর্মসূচি চলবে। আমরা এই পে স্কেল না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আমাদের পে স্কেল দিতে হবে ইনশাআল্লাহ। 22 লক্ষ কর্মচারীর প্রাণের দাবি, আমাদের যে বেতন, আমাদের যে ভাতা দেওয়া হয়, এতে আমাদের ছেলে মেয়ে চিকিৎসা নিয়ে আমাদের বাঁচতে, জীবন যাপন করতে কষ্ট হয়। আমরা চরম বৈষম্যের শিকার। আমাদের এই দাবি 5 ফেব্রুয়ারি ভিতর যদি বাস্তবায়ন না হয়, আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদের নির্বাচন, আমাদের পে কমিশন আপনারা গঠন করেছেন, আপনারা পে কমিশন দিয়ে দেবেন।